হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে শুরু করছি একটা নতুন ব্লগের। আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা। আমরা যাব গুরুদেবের আশ্রমে। গুরুদেব শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আশ্রমে কাছড়াপাড়াতে। আজকের ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে আমরা সব রেডি হয়ে গেছি। আমার শাশুড়ি মা, আমার বউ, আর আমি, আর আমাদের ছোট্ট পুচকে। সকাল 7:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শুরু করলাম আমরা আমাদের যাত্রা। মাঝে মিষ্টি কেনার জন্য নেমে পড়েছিলাম আমাদের বালি বাজারের এই মিষ্টির দোকানে এবং এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আমরা ডানলপ হয়ে বিটি রোড ধরে নিয়েছিলাম এবং তারপর সোদপুর ক্রস করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছিলাম। সকাল 9:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম আশ্রমে। আমরা চলে এসেছি এখন শ্রীগুরু আশ্রমে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি আশ্রমের ভেতরে। এই হচ্ছে আশ্রম। সামনে ঢুকেই এখানে যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়। এই হলো গুরুদেবের বিগ্রহ। প্রণাম জানালাম আমরা সবাই। আমরা আশ্রমে ঢুকে গুরুদেবের দর্শন করলাম। আর এখন আমরা একটু আশ্রম চত্বরটা ঘুরে দেখছি। এখানে অত্যধিক সুন্দর একটা মনোরম পরিবেশ, সেটা আপনাদের সামনে শেয়ার করব। চারিদিকে খুব সুন্দর গাছগাছালিতে ভর্তি। শহরের কংক্রিটের পরিবেশ থেকে এই গ্রাম্য পরিবেশে এলে সত্যি মনটা কিন্তু একটা আলাদা শান্তিতে ভরে ওঠে। এই যে সমাধি ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের গুরুদেব পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী মঠ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব মহারাজের সুযোগ্য শিষ্য শ্রী শ্রী যোগানন্দ সরস্বতী মহারাজের। আশ্রমের মূল গেট থেকে বেরিয়ে একটু দূরেই রয়েছে কুণ্ডগঙ্গা। আমরা চলে এলাম এই কুণ্ডগঙ্গাতে। কুণ্ডগঙ্গায় গুরুদেব আমাদের সমস্ত সাগর থেকে জল এনে এখানে রেখেছিলেন। তাই এখানে কুণ্ডগঙ্গায় সবাই আমরা যখন মন্দিরে আসি আশ্রমে, তখন আমরা এখানে সবসময় আসি নমস্কার করতে। খুব সুন্দর আর নিরিবিলি পরিবেশ এটা। পাশেই রয়েছে শীতলা মাতা এবং কালী মায়ের মন্দির। আর এখানে এসে আমাদের তাতান কিন্তু খুব ছোটাছুটি করছিল। ওর খুব মজা লাগছিল এই জায়গাতে এসে। সত্যি কথা বলতে উইকেন্ডে আমরা কিন্তু খুব সুন্দর একটা দিন কাটিয়ে গেলাম এই মন্দিরে। আশ্রম থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি বারাসাতে মাসিমণির বাড়িতে। ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে।
ফেরার সময় আমরা জলখাবার খেয়ে নিয়েছিলাম কাঁচরাপাড়ার এই দোকান থেকে কচুরি আর আলুর তরকারি। আশ্রম থেকে আমরা মাসিমণির বাড়ি চলে এসেছি। এই যে এসেই বর্ধমানের কাছে চলে গেছে পুচকু। এই যে এখানে মিঠাই দিয়ে চলে এসছে ভাইয়ের কাছে, ভাইকে দেখে। সব দিদিরা চলে এসছে। ওরে বাবা, হাসি দেখ বুঝতে পেরেছে নাকি ও আরো একটা গিফট আছে না, তুমি কলকাতা নিয়ে এবার কীর্তন করতে বেরিয়ে যাও। দুপুরে আমরা মাসিমণির বাড়িতেই খাবার খেয়েছিলাম। ভাত, ডাল, ঢেঁড়স পোস্ত, এঁচোড়ের তরকারি এবং কাতলা কালিয়া। এই ছিল দুপুরের মেনু। খাবার পর একটু রেস্ট নিয়ে তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন বিকেল হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছি বাড়ির জন্য। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফিরে আসবো আবার নতুন ব্লগে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।